আমার মিডিয়ার বন্ধুগণ, ফ্রেন্ডস, রেসপেক্টেড ফ্রেন্ডস, আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন বা প্রেস মিট যেটা করছি, এটা মুখ্য উদ্দেশ্য হলো আজ সন্ধ্যা থেকে প্রতিদিন 31 মে পর্যন্ত যে কারফিউ চলবে, প্রতিদিন 6টা থেকে 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত, ওই ব্যাপারে ব্রিফিংয়ের জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম আজকের এই প্রেস মিটে উপস্থিত থাকার জন্য। তো আপনারা ইন দ্য মিন টাইম অর্ডারটা পেয়ে গেছেন। আমরা গতকালই এই অর্ডার বের করেছি। এই অর্ডারের মধ্যে সমস্ত অ্যাক্টিভিটিস 2টা জায়গাতে, আমাদের উদয়পুরের মানে গোমতী ডিস্ট্রিক্টের 2টা জায়গা, ইউএমসি উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল আর অমরপুর নগর পঞ্চায়েত, অনলি আরবান এরিয়াগুলিতে, রুরাল এরিয়াতে নয়। এই 2টা আরবান এরিয়াতে 6টা থেকে 5টা পর্যন্ত আজ থেকে 31 মে পর্যন্ত কারফিউ জারি থাকবে। এবং কারফিউ কালে যে যে সার্ভিসগুলিকে এক্সাম্পশন দেওয়া হয়েছে, মেডিকেল অ্যান্ড আদার ইমার্জেন্সি নিডস ইনক্লুডিং আপনার জার্নালিজম যেগুলো, জার্নালিস্ট যারা আছেন, যারা আমরা মিডিয়া যেগুলো আছে, তারা কিন্তু এক্সাম্পটেড। কিন্তু তো তারা তাদের যে আইডেন্টিটি কার্ড আছে, ওই আইডেন্টিটি কার্ড দেখাবে কারফিউ পিরিয়ডের মধ্যে। ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, সিকিউরিটি, এইরকম অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে। তারপরে যে মালবাহী গাড়িগুলি, পেট্রোলিয়াম বা অন্যান্য যে প্রোডাক্টগুলি, মাল যেগুলি আসবে বাইরে থেকে, এগুলি এক্সাম্পটেড থাকবে। এবং মুভমেন্ট অফ পারসন ইন অপারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, যেমন ওটিপিসির কিছু লোকজন থাকে, তারা 24 ঘন্টায় তাদের ডিউটি হয়, তাদের কিছু লোক উদয়পুর থেকে যাবে, তো ওদের আসা যাওয়ার জন্য এটা এক্সাম্পশন থাকবে। ট্রাভেল অফ পারসন, অনেকে রেল থেকে আসবে, প্লেন থেকে আসবে, প্লেন দিয়ে আসবে, রেল দিয়ে আসবে, বাস দিয়ে আসবে, অন্যান্য দূরত্বপূর্ণ জায়গা থেকে ওরা বাড়ি যাওয়ার জন্য পারমিশন নিশ্চয়ই পাবে। বা ওরা যখন ট্রেন ধরতে যাবে তখন ওরা বেরোতে পারবে। ওদের যদি এটা থাকে, যদি জিনিসটা যদি ওই পাস, মানে ওদেরকে একটা নিজস্ব প্রমাণ করতে হবে, ওরা যে এক্সাম্পটেড ওই জিনিসটা কিন্তু প্রমাণ করতে হবে। যেমন আমি যদি প্লেনের যাত্রী হই, তার প্লেনের টিকিট আমাকে দেখাতে হবে। তো এই জিনিসগুলি আছে। তারপরে আছে আরেকটা ম্যারেজ। ম্যারেজ তো বন্ধ করা যাবে না, ম্যারেজ পারমিশন আছে। 10টা পর্যন্ত ম্যারেজ হলে বা বাড়িতে ম্যাক্সিমাম 50 জন সহ, ম্যাক্সিমাম 50 জন। বাড়িতে হলে 50 নাও হতে পারে, ছোটো বাড়ি হলে পরে আমরা এটা হিসাব করে দেখবো, যদি দেখি 10 জন জাস্টিফাই করে 10 জনকে দেবো। কারণ কোভিড নর্ম ম্যাটার্স, কোভিড নর্মের মধ্যে আমার কতজন বসাতে পারি এটা আপনার দেখা যাবে এর মধ্যে। এগুলি এক্সাম্পটেড আছে এগুলির মধ্যে। তাছাড়াও আরও কিছু ইমার্জেন্সি সার্ভিসের জন্য, যেমন মেডিকেল ইমার্জেন্সি আছে। মেডিকেল ইমার্জেন্সিতে কোনোদিনই বলা যায় না যে ওনারা পাস নিয়ে যাবেন, এই নিয়ে যাবেন, সেই নিয়ে যাবেন। ওনারা যদি একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন বা মুভমেন্ট করার জন্য পরিচালনা করে থাকেন, তারা উইদাউট পারমিশনে যাবেন, ওরা চলবেন ওনারা। এবং যে রিচুয়াল মানে অন্যান্য যেগুলি আছে কি না, আরও যে ইমার্জেন্সিগুলি আছে, অন্যান্য ইমার্জেন্সি থাকে যদি, তাহলে ওনারা পাস নিয়ে নেবেন আগে থেকে, কারফিউ পাস নিয়ে নেবেন আরেকটা। আর এই হলো আমাদের বক্তব্য। তাছাড়াও ধরুন বিভিন্ন রকমের জায়গাতে যেগুলি কিনা শ্রাইন যেখানে আছে, মন্দির মসজিদ যেখানে আছে, ওগুলি যে রাত্রিকালীন যে চর্চা, ওরা তো থাকবে, ওরার জন্য ওরা পাস পাবে। এবং মসজিদের জন্য, এবং রমজান মাস চলছে, ওনাদের একটা 8টার সময় একটা নামাজ হয়, স্পেশাল একটা নামাজ হয়। ওই নামাজটার জন্য প্রতি মসজিদে আমরা সব ইমামদেরকে ডেকে বলে দিয়েছি যে ওনারা ইমাম সহ প্রতি মসজিদে 10 জনের ব্যাপার পাস পাবেন তাহলে। এবং ওটা কতদিন পর্যন্ত চলবে? ওটা চলবে আপনার যে রমজান মাস যেদিন শেষ হবে, যে ঈদ পর্যন্ত চলবে। ঈদের পরে কিন্তু সমস্ত মন্দির মসজিদেই এগুলো বন্ধ হয়ে যাবে, পূজা অর্চনা বন্ধ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, শুধু ইমাম থাকবে বা পুলিশ থাকবে। এটা যদি আমরা বলে দেওয়া হয়েছে। তো এতটুকু আমার পক্ষ থেকে বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে বললে পরে বলছি। ঈদের যেটা বলছেন রাত্রির বেলায়, যখন দিনের বেলায় হবে তখন কিরকম লোক থাকতে পারে? ঈদের কথা বলছেন? ঈদের দিনের কথা আমি এই মুহূর্তে বলছি না কিছু। এটার জন্য হয়তো নতুন করে পারমিশন পাবো বা আরো কিছু অর্ডার কিছু হবে, তখন আসবে। তখন আরো দেরি আছে মনে হয়, 14 তারিখ সম্ভবত ঈদ মনে হয়, আরো 10 তারিখ 2 দিন দেরি আছে। ওটা আমি বলছি না, আমি কারফিউ পরিস্থিতি আমি শুধু বলছি। আমি শুধু গেলি সেক্ষেত্রে আরেকটা জিনিস, যেমন দেখা যাচ্ছে ধরুন সকাল 9টা থেকে বা 10টা থেকে একটা লেবার শ্রেণীর অংশ কাজ শুরু করে, এটা শেষ হয় 6টা 6:30টায়। তো এটা কিন্তু অনেক সময় এক একজন এক এক জায়গাতে কাজ করে, তখন তাদের ক্ষেত্রে সেইটা কিভাবে দেখা হবে? না, ওটা ভেরি ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, ইমপ্যাক্ট বলা আছে এর মধ্যে। আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালদের কথা চিন্তা করুন, বলা হয়েছে 10টা থেকে 4টা পর্যন্ত অফিস ওয়ার্ক হবে। তারা যাতে 4টার সময় বেরিয়ে জন্য, তার জন্য ওই কারফিউ লাগার জন্য ছেলের জন্য চলে যেতে জন্য পারে, বা কারফিউ পিরিয়ড আগের জন্য চলে আসতে পারে। তো আমি রিকোয়েস্ট করবো
যাদের বাড়িতে এরকম লোক আছে তাদেরও নিজস্ব ব্যবস্থা করতে হবে, যারা ওদেরকে এনগেজ করবেন ওনারা এইভাবেই ব্যবস্থা করবেন, ওদেরকে এনগেজ এইভাবেই করবেন যে ওনারা কারফিউ পিরিয়ডের আগেই যেন ওনারা যেন চলে যেতে পারে। বলছি যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শ্রমিক যেটা গ্রামেগঞ্জে থাকে, ধরুন গ্রাম পঞ্চায়েত এরিয়াতে থাকে, তারা নগর পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন জায়গায় কাজ করে। তো সেক্ষেত্রে যারা ধরুন গ্রাম পঞ্চায়েতে কাজ করে তাদের ক্ষেত্রে তো কোনো এফেক্ট হবে না, আর যারা নগর পঞ্চায়েতে কাজ করে তাদের ক্ষেত্রে বিশেষ করে এফেক্টটা হবে। আর দেখা গেছে নগর পঞ্চায়েত এরিয়াতে যখন কাজ করে সেই টাইমটা শুরু হয় 10টার পরে বা 11টার পরে কাজ শুরু করে। তো যারা মালিক পক্ষ 11টার পরে কাজ শুরু করে, কাজ শেষ হয় কোনো সময় 6টা 6:30। না, প্রশ্নই হলো না, এটা যে প্রশ্নই হলো না। কারফিউ মানে কারফিউ, কারফিউ মানে কারফিউ। 6টার সময় কাউকে আনঅথরাইজ কাউকে রাস্তা দেখা যাবে না। ইভেন আরেকটা কথা আছে যে অনেকে হয়তো ভাবতে পারে যে 6টা পর্যন্ত আমি দোকান করব না, 6টার সময় পুরোপুরি দোকান বন্ধ হবে এবং কেউ রাস্তা থাকবে না। যারা রাস্তা তারাই থাকবে যারা অথরাইজ, যারা এক্সাম্পটেড, আর যারা পারমিশন যারা পেয়েছেন, কারফিউ পাস যারা পেয়েছেন। এটা বাকিরা সবাই বুঝতে হবে এদের মধ্যে। এটা ভালো কথা প্রশ্ন করেছেন, এটা সবাইকে বুঝতে হবে। অনেক বাড়িতে মেড সার্ভেন্ট থাকে, অনেক সময় থাকে, তারা হয়তো সারা হওয়া রাত 7টার সময় নো, তাহলে ওই বাড়ির রেসপন্সিবিলিটি ফিক্স করা হবে এবার, যে তাদেরকে যদি ছাড়া যদি না হয়, যে বাড়ি থেকে ওই মহিলা বা ওই যে কর্মচারী বের হবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে। আরেকটা প্রশ্ন, যারা গ্রামে দোকান অথচ শহরে বাড়ি, এক্ষেত্রে অনেকে আমার আজকে প্রশ্ন করছে, কয়েকজনে কাকু দিছে, তারা গ্রামে দোকান যেমন মাথা বাড়িতে দোকান, শহরে বাড়ি আছে, তারা ক্ষেত্রে কি দোকান থেকে দোকানদার সেটা আইতে পারবে? এই ক্ষেত্রে কোনো পাস ইস্যু বা না, আমরা কোনো পাসই দেবো না এটার জন্য। তারা আমরা তো আগেই বলেছি যে গভর্নমেন্ট অফিসাররা পর্যন্ত আমরা 4টা দিন ছেড়ে দিচ্ছি আমরা ওদেরকে, ওদেরও এইভাবে আসতে হবে যে বাইরে যারা চাকরি করেন বা বাইরে যারা কাজ করেন তাদেরকে এইভাবে কাজ শেষ করতে হবে ওই পিরিয়ডের মধ্যে, এবং ওই পিরিয়ডে আগেই তাদেরকে ঢুকতে হবে। আই এম রিটারেটিং, আমি আরেকবার বলছি আমি এটা একটা, যে 6টা মানে কারফিউ লেগে গেছে, কোনো আনঅথরাইজ ব্যক্তি রাস্তা থাকবে না। সেক্ষেত্রে এবার দোকানপাটের মধ্যে কি কি দোকান খোলা থাকছে? এবার অনলি মেডিসিন, অনলি ওষুধের দোকান। আর বাজেমাল দোকান নো, প্রশ্নই ওঠে না। কিভাবে বাজেমাল দোকান খোলা দেবে কেন? বাজেমাল দোকান ক্ষেত্রে স্যার কিভাবে আপনারা এই করুন? প্রথমবারের ক্ষেত্রে যেভাবে দেখা যায় দোকানগুলোকে কিছু সময় দিয়ে করা হয়েছে, এটা কি করবে মানে বাজেমাল দোকানের ক্ষেত্রে? বাজেমাল কারফিউ সময় বাজেমাল কোনোদিন অ্যালাউ করা থাকে না। অনলি মেডিসিন দোকান মধ্যে কিচ্ছু অ্যালাউ করা থাকে না কারফিউ সময়। এটা কোনোদিন আমরা করি না, আমরা কোনো সময়। বাজেমাল কোনো এসেন্সিয়াল তো নোটাও, কিন্তু সব কিছু মনে না, এক কথা মেডিকেল যেগুলির মধ্যে যুক্ত আছে এটাই থাকবে শুধু করে বলা। ওই টাইমের মধ্যে সবকিছু বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকবে, অনলি মেডিকেল সার্ভিস যাতে যেগুলি থাকবে ফল প্রশ্নই না করে বন্ধ করবে। वो लास्ट टाइम आपका अनलॉक मेजर्स में खुलना शुरू হ্যাঁ हुआ হ্যাঁ, था। আনলক ছিল এটা, এবার এটা কারফিউ, এটা নট, এটা লকডাউন নয়, এটা কারফিউ হলো এটা। স্যার আরেকটা জিনিস, বিয়ে বাড়িতে 10টা পর্যন্ত ম্যারেজ হলে দেওয়া হয়েছে স্যার। ওই 50 জনের মধ্যে আমিও ইনভাইটেড। এখন ম্যারেজ সাইড আসলে আমি সে 9টায় আমি বেরিয়ে গেলাম, 9টায় বেরিয়ে আমার বাড়ি ম্যারেজ হল থেকে প্রায় 2 কিলোমিটার যাওয়ার সময় আমার এই সমস্যাটা কেমন সমাধান? পুলিশ দেখলে তো কোথা থেকে এসেছে, হ্যাঁ করবে। আপনি এইভাবেই যাবেন। আপনি 10টা পর্যন্ত হয়েছে মানে কি, তাই অ্যালাউ করা হয়েছে 10টা পর্যন্ত, কিন্তু রাস্তা আপনি যদি বেরোবেন না তাহলে আপনি থাকেন মেরিজ হলে থাকুন আপনি। আর যদি আপনার বাড়ি যদি যেতে হয়, আপনার বাড়ি থেকে পৌঁছতে 10টার ভেতর আপনি, আমরা 10টা পর্যন্ত বলছি 10টার মধ্যেই পৌঁছলাম, কিন্তু রাস্তায় যদি আমাকে রাস্তা তো পৌঁছে নিতে চান, আপনি পৌঁছতে পারেননি তো, আমি রাস্তা আমি দেখবো কেন? ম্যারেজ হলে আমি অ্যালাউ করেছি, বাড়িতে আমি অ্যালাউ করেছি 10টা পর্যন্ত মেলা। সেক্ষেত্রে আরেকটা জিনিস, বিয়ে বাড়ি ক্ষেত্রে যেমন লগ্নর একটা বিষয় আমি বলছি, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদিও অর্ডারের মধ্যে বলা আছে 10টা পর্যন্ত, আমরা লগ্ন কোনোভাবেই ভ্রষ্ট হতে দেব না, সাবজেক্ট টু কন্ডিশন। 10টা পর্যন্ত ওই বাড়িতে 50 জন ব্যক্তি থাকতে পারে, 10টার পরে আমি 50 জনকে রাখবো না এটার মধ্যে আমি একটা। কিন্তু বিয়ের লগ্ন অনেক সময় হতে পারে 10টা থেকে না, 10টা 11টাতে আরম্ভ হবে, 11:50 আরম্ভ হবে, ওই বিয়ে হবে মিনিমাম পার্সন সহ, মানে ছেলের বাড়ির পক্ষ মেয়ে বাড়ির পক্ষ সব মিলিয়ে হতো 5 থেকে 10 জন লোক হতে পারে, আমরা অ্যালাউ করবো এটাকে, সাবজেক্ট টু ফার্দার কন্ডিশন। ওই লোকগুলি এখান থেকে বের হবে না ওই দিন, আর কারফিউ পিরিয়ড শেষ হলে পরে ওরা বেরোবে এখান থেকে। বাড়িতে কি অবস্থা, বাড়িতে যদি করে বিয়ে হতে পারে, মানে স্যার এক কথা শেষ 6টার পরে কোনো ব্যক্তিকে রাস্তা দেখা যাবে না, বাস। আর বিয়ে হলে বিয়ে থাকতে হবে, বিয়ে বাড়িতে মানে মিনিমাম পার্সন 50 জন, 50 জন থাকতে পারবে না এখানে, কারণ এখানে বলা আছে 10টা পর্যন্ত 50 জনকে অ্যালাউ করা হবে। আর বিয়ে হবে শুধু, বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠান যেগুলি আছে এগুলির জন্য ওরা সারা রাত থাকতে পারে, মিনিমাম পার্সন 5 থেকে 10 জন লোক সারা রাত থাকবে। পুরো পরিষদ অনলি পুরোপুরি, আমি আজকে সত্য কথা বলছি, আজকে সামাজিক সম্মেলনের মধ্যে সমস্ত কিছু পুরো এলাকার মধ্যে। এই মুহূর্তে আমি এটা বলতে চাচ্ছি না, আমরা রেজিস্ট্রেশন আছে এটার মধ্যে, আমি কালকে আরেকবার আমি ওটা বের করে দেবো, গ্রামাঞ্চল আছে অনেক রেজিস্ট্রেশন আছে, ওটা নিয়ে আমি কথা বলছি না, কনফিউজ হবে, এটা করলে পরে কনফিউজ হয়ে যাবে। আমি দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে বিয়ে ওটা বলবেন না, গ্রামেরটা বলে লাভ নেই, আজকে শহরাঞ্চলে যেতে হবে, তখন কি করবেন? গ্রামের বিয়ে শহরের মধ্যে যেতে হবে, ওরা কারফিউ পাস নেবে,
এখান থেকে শহর থেকে যে কোনো ব্যক্তি বেরোতে গেলে কার্ফু পাস লাগবে। স্যার মানে শহর থেকে কোনো ব্যক্তি যদি কার্ফু পিরিয়ডে যদি কার্ফু রাস্তাতে বেরোতে হয় কার্ফু পাস লাগবে। স্যার এখন আগরতলা থেকে উদয়পুর আসবে, পাঁচটা কি গুমতি থেকে নিতে হবে না আগরতলা? উদয়পুর থেকে আগরতলা থেকে উদয়পুর আসবে। আগরতলা থেকে আনবে, এটা আগরতলা থেকে আনবে। আমি দেবো কেন? আমি আমার এখান থেকে গেলে উদয়পুর থেকে যদি জায়গা আগরতলা আমি দেবো, উদয়পুর থেকে যাওয়ার জন্য আমি দেবো। আরেকটা issue, স্যার। বুঝলাম স্যার, অন্যান্যবার যখন কার্ফিউ পাস এর জন্য অ্যালাউ করা হয়েছিল, একটা ইস্যু করা হয়েছিল একজন থেকে, এবার কি এমন কিছু করা হবে? আমার মনে হয় এটা করলে খুব ভালো হতো। আমার দরকার আছে কি, আমি তো বলছি আপনারা এক্সামটেড, যারা এক্সামটেড তাদের আবার পাস দেবো কি? এসপি সাহেব ইজ হিয়ার, উনি ইউ কন্ট্রিবিউট, ইউ টেল সামথিং হিয়ার। আমার মনে হয় না আপনাদের পাস তো, আপনাদের তো আইডেন্টিটি আছে তো, আপনাদের আইডেন্টিটিটা সামনে রাখলে ভালো। মানে এটাকে আরেকটা ইস্যু স্যার, গত বছরে যেটা হয়েছিল বিশেষ করে গৃহ শিক্ষকের ক্ষেত্রে আর কি, যেহেতু স্কুল কলেজ বন্ধ, বিশেষ জোরটা থাকে এবং গৃহ শিক্ষকের উপর জোরটা থাকে আর কি, তো সেই ক্ষেত্রে তারা মানে নিয়ম মেনে যখন কোনো টিচার বা মানে স্টুডেন্টের বাড়িতে যায় তাদের ক্ষেত্রে রাত্রেবেলা হ্যাঁ কার্ফু পিরিয়ডে কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, তো সেই ক্ষেত্রে কোশ্চেন ডাজ, আই ডোন্ট বদার, আই ডোন্ট বদার কারা কি করছে না করছে, আই ডোন্ট বদার। এখানে ওদেরকে এক্সামশন দেওয়া হয়নি। ক্লিয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ সেটা হলো স্যার বিয়ের গাড়িতে হ্যাঁ। গত বছর যে দুজন মানুষ, একজন ড্রাইভার একজন যাত্রী, এইবার কি সেরকম? এবার এরকম কোনো অর্ডার আমরা পাইনি কোনো, আমরা এটা আমি দেখতে, আমরা শুধু অনলি অর্ডার পেয়েছি মাস্ক ইজ ম্যান্ডেটরি, মাস্ক ম্যান্ডেটরি থাকবে, কিন্তু লিমিট ক্রস করবে না। এখন মনে করেন একটা গাড়ির মধ্যে 5 জন হতে পারে, बट इसका मतलब ये नहीं कि गाड़ी में 4 लोग हाँ, चढ़ गए, इधर। सोशल डिस्टेंसिंग मेंटेन करते हुए आपको करना है ना वो। মানে ক্যাপাসিটি যা আছে, সিট ক্যাপাসিটি যা আছে, দে শুড নট এক্সিড দ্য সিট ক্যাপাসিটি। Seat capacity